সালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহপুরান কলেজ, ওয়েলকাম। আহ আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, লেটস ট্রাই ইট ওয়ান্স। এটা একটা ব্যাপার কি, রাইট ফর্ম অফ ভার্বে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে টাইম ওয়ার্ড খেয়াল করতে হয়। দেখেন, ভার্বের মধ্যেও কিন্তু টাইমের ব্যাপারটা আছে। আর ভার্বের সাবজেক্ট অবজেক্ট খেয়াল করতে হয়, তাইলেই কিন্তু হয়ে যায়। কয়টা জিনিস বলছি এটার মধ্যে? যে টাইম আর ভার্বের সাবজেক্ট অবজেক্ট, ঠিক আছে? এই দুইটা জিনিসই মূলত। তারপরে বাকি কয়েকটা নিয়ম শেষ। তাহলে আমরা বাংলা করে ফেলি, আর সেই সাথে গ্যাপ গুলা ফিল আপ করে ফেলি। আম, কি যেন, ওয়ান্স, ওয়ান্স টাইম ওয়ার্ড, এ ব্লাইন্ড ম্যান ওয়াজ অ্যালং এ রোড। মানে এক অন্ধ লোক রাস্তা বরাবর হাঁটতেছিল। তাহলে এই ওয়াক ভার্বের সাবজেক্ট হচ্ছে কি, ব্লাইন্ড ম্যান। আর ওই কাজটা চলমান ছিল, ঠিক আছে? তাইলে এখানে বি ভার্ব আছে, এখন কি ভার্বের শেষে আইএনজি হবে। তার মানে এই গ্যাপটাতে কি হবে? ওয়াকিং। আমি একটা কাজ করে ফেলি, আমার কাছে মনে হয় যে এখানে হলুদ ভালো যাবে। ওকে। তারপরে, যেহেতু এটা ঘটনা, এই ব্যাপারটা ছিল কি, এক অন্ধকার রাতে। ইট ওয়াজ এ ডার্ক নাইট। ওকে। হি এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড। সে কি করেছিল যেন? সে তার হাতে একটা ল্যাম্প ধরে আছিল। ঠিক আছে, তার মানে এই ধরা অবস্থায় সে ছিল। তার মানে এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, তার মানে কি হবে? আহ হি ওয়াজ হোল্ডিং, হোল্ডিং হি ওয়াজ হোল্ডিং এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড। মানে তার হাতে একটা ল্যাম্প ছিল। ঠিক আছে। আহ দিস, এখান থেকে শুরু হয়েছে না? লাফট অ্যাট হিম, দে লাফট অ্যাট হিম। এই দেটা কারা? কেউ একজন, কেউ, দে লাফট অ্যাট হিম। মানে এখানে আমরা পাচ্ছি না আসলে কে লাফ। মানে কেউ হয়তো দেখতেছিল, তারা আম, হাসতেছিল, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, এই সিটা কারা দেখতেছিল? এই তারা। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, যেহেতু এটা সেন্টেন্সের প্রথমে হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা মডিফায়ার। তাইলে এই জায়গার মধ্যে যেটা হবে, সিইং, সিইং দিস দে লাফড এট হিম, ওয়ান অফ দেম সেড। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমরা এদিকে পাস্ট টেন্স করে আসছি, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। আহ এই যে এখানে পাস্ট টেন্স ছিল। এখন যে অঘটনটা ঘটছে সেটা হচ্ছে যে এখানে ইনভার্টেড কমা আছে, ঠিক আছে? আমি আদর করে এগুলারে 66, 99 বলি। দেখেন, এটার ভিতরে প্রেজেন্ট টেন্স। একটা ঘটনা পাস্ট টেন্সের, কিন্তু এটার ভিতরে প্রেজেন্ট টেন্স কেন? কারণ ওই সময়ের কথাটা এখন রেকর্ড করে আমরা শুনতেছি। আহ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন বলে উঠলো, হোয়াট ইজ দ্য ইউজ অফ ল্যাম্প টু দি ব্লাইন্ড ম্যান। মানে অন্ধ লোকের কাছে বাতির কি দরকার? ঠিক আছে। অ্যানাদার ম্যান, দ্য ব্লাইন্ড ম্যান, অ্যান অ্যাবসলিউট ফুল। মানে তার এক খুব ডাহা বোকা, মানে খুব ভালো মানের বোকা বললো। তাইলে অ্যানাদার ম্যান কল্ড, অন্য আরেকজন তাকে কি ডাকলো? তাকে বোকা ডাকলো। ঠিক আছে। এরপরে আবার দেখেন, আমাদের আগের নিয়মটা এখানে হয়েছে, যেটা হচ্ছে সেন্টেন্সের প্রথমেই ভার্ব, এবং আমরা বুঝতেছি এই ব্লাইন্ড ম্যান কেই বলছে। ঠিক আছে। তাহলে এই এই শোনার কাজটা এই ব্লাইন্ড ম্যানই করছে। তাহলে হিয়ারিং, হিয়ারিং, হিয়ারিং দিস দ্য ব্লাইন্ড ম্যান সেড। এন্ড আবার রেকর্ডেড কথা আসছে, যে এই যে প্রেজেন্ট টেন্স, দ্য ল্যাম্প ইজ নট ফর মি, ইট ইজ ফর দোজ পিপল হু কেয়ারলেস। মানে যারা কেয়ারলেস। তাহলে এই হু দিয়া এই পিপলকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে পিপলটা হচ্ছে বহুবচন। তাহলে এই গ্যাপের মধ্যে কি হবে? এটাতে আর হবে। কার কয়টা হয় জানাবেন কিন্তু, ঠিক আছে? আমি কয়টা কথা বলছি, যে টাইম খেয়াল করতে হবে, সেই সাথে ভার্বের সাবজেক্ট অবজেক্ট খেয়াল করতে হবে। দেখেন, আই মে নট বাই দ্যাম ইন ডার্কনেস। মানে ডার্কনেসে তাদের দ্বারা আমাকে নাও দেখা যেতে পারে। তাহলে কে দেখবে? তারা হচ্ছে এই তারা। তার মানে এটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে।
তাহলে আমাদের কি করতে হবে, বাড়তি একটা বি দিতে হবে, যেহেতু এখানে মডাল ভার্ব আছে, তারপরে ভার্ব থ্রি দিতে হবে। আই মে নট বি সিন বাই দ্যাম ইন ডার্কনেস। ঠিক আছে, ডার্কনেসে মানে অন্ধকারে, অন্ধকারে তাদের দ্বারা আমাকে নাও দেখা যেতে পারে। দ্য ল্যাম্প উইল হেল্প দেম, তাদেরকে সাহায্য করবে। ইন, টু ছাড়া অন্য প্রেপোজিশন থাকলে আমরা কি করি, ভার্বের পরে আইএনজি দিয়ে দেই, দিয়ে দেই আইএনজি। কি হবে এখানে, আইডেন্টিফাইং, আইডেন্টিফাইং। ওকে, এই 6699 শেষ। উইথ হিস রিমার্ক, তার এই মন্তব্যে, দে যারা শুনতেছিল, সরি ফর দেয়ার ফুলিশনেস, তাদের বোকামির জন্য তারা সরি ফিল করলো। তাইলে এটা পাস্ট টেন্স, হ্যাঁ। তাহলে আমরা কি দিয়ে দিব, এই ফিল ভার্বের সাবজেক্ট কিন্তু দে, ফেল্ট, FELT, এটা হচ্ছে পাস্ট ফর্ম মানে ভার্ব টু। ওকে, ডান। কমেন্টে জানাবেন কার কয়টা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।